বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরুভূমির মধ্যে গলার মধ্যে রশি কিংবা শিকল লাগায়া মক্কার দুষ্ট বাচ্চাদের হাতে শিকলের মাথা দড়ির মাথা দিয়ে দিত। গরুর চাইতে নিকৃষ্ট ভাবে বাচ্চারা সারাদিন মরুভূমির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর টানতো। শরীরের পিঠ মোবারক চিরে ফালা ফালা হয়ে যাইত, কিমার মতো হয়ে যাইত। শরীরের পিঠ শরীর একেবারে চিরে রক্তাক্ত হয়ে যাইত সারাদিনে। দিন শেষ হওয়ার পরে সন্ধ্যা বেলায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কাফের বেঈমানের বাচ্চারাই না আবার উমাইয়ার কাছে দিয়া যাইতো। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শাস্তি কেন দিত? 7 বছর বয়সে গোলাম হিসাবে বিক্রি হলো। 9 বছর বয়সে একদিন স্বপ্নে দেখলো রাহমাতুল লিল আলামিন তারে দ্বীনের দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ। একদিন স্বপ্নে দেখে আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, বেলাল তুই তো আমার ইসলামের প্রথম মুয়াজ্জিন, তোরে আল্লাহ কবুল করছে, এখন কালিমা পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে কালিমা পড়লেন। স্বপ্নে কালিমা পড়ে এখন শুধু নবীরে খোঁজে। নবীজির কাছে তো যাইতে পারে না, কারণ সে গোলাম, তার অনেক কাজ করা লাগে, কাফের বেঈমানদের মাইরও খাওয়া লাগে। নবী আমার রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে দ্বীনের দাওয়াতকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে প্রাণে কবুল করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজির খোঁজে মনে মনে। হঠাৎ একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দ্বীনের দাওয়াত দিলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত কবুল করলেন এবং জিজ্ঞেস করলেন, আবু বকর রে আবু বকর, যে নবীকে রাসূল হিসেবে মেনে নিলাম ওই নবীকে দেখার জন্য আমার মন বড় উতলা। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি তো অবসর সময়ে মক্কার গোলামদেরকে দ্বীনের দাওয়াত দেই, তাদের মধ্যে একজন গোলাম আছে হযরতে বেলাল। আমার নবী শোনা মাত্র মুস্কি হাসি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীজি যেহেতু মুস্কি হাসি দিচ্ছেন, তাহলে নবীজি কি তারা চিনে? সুবহানাল্লাহ করনা। নবী বলেন, আবু বকর বলো বেলালের কি হয়েছে? হুজুর সে আপনাকে দেখতে চায়, আপনারা দিদার চায়। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর আমার বেলালকে বলে দিও খুব শীঘ্রই বেলালের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার নবী বলেছেন খুব শীঘ্রই তোমার সঙ্গে নবীর দেখা হবে। স্বপ্নে দেখা পাগল পারা নবীজির খবর শুনে হয়ে গেছেন আরো মাতোয়ারা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মূর্তির পূজা উমাইয়ায় করাইতো চায়, লাত উজ্জার কাছে নিয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাত উজ্জার সামনে মাথা নত করে না। উমাইয়া বলে, বেলাল কি হইছে রে? কয়, না না, আমি লাত উজ্জার পূজা করি না, আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করেছি। উমাইয়া কয়, তুই মুহাম্মদ রে পাইলি কই? কয়, আমি পাই নাই। কয়, তুই দেখছত নি? কয়, দেখছি। কয়, পাইলি না দেখলি কেমনে? কয়, স্বপ্নে। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমার হিদায়াতের দাওয়াত দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে উমাইয়া এই খবর শুনে বড় ক্ষিপ্ত হয়ে গেলেন। উমাইয়া তারে আঘাত করলেন, মারলেন, মরুভূমির বালির মধ্যে চিৎ করে শোয়া রাখলেন। গরম বালি। সৌদি আরবে ছিলেন এমন কে আছেন? একটু হাত বাড়ান। সৌদিতে ছিলেন, মাশাআল্লাহ। উমরায় যারা গেছে তারাও বলতে পারবে, সকালে 7টা 8টা বাজলে জমিনের পা রাখা যায়নিও, খালি পা রাখা যায়। দুপুরে তো অনেক দূরের কথা। সৌদি আরবের জমিন, পুরো জমিন হলো ম্যাক্সিমাম পাথর, মাটি কম, ম্যাক্সিমাম পাথর। মরুভূমি জমিগুলোতে ফসল হয় না, কারণ হলো ম্যাক্সিমাম পাথর। আমাদের দেশে মাটির ক্ষেত, মাটির জমি, ওদের দেশে হলো পাথরের জমি। সুবহানাল্লাহ। আল্লাহ দিছে পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্যস্থান। এই পাথর রৌদ্রের তাপে, সূর্যের তাপে যখন গরম হয়
আগুনের চাইতে বেশি গরম হয়ে যায়। বলবেন হুজুর বুঝলাম না, আগুনের চাইতে পাথর বেশি গরম হয় কেমনে বুঝবো? কালকে আপনার ঘরে যদি ছোট্ট এক টুকরা পাথর থাকে কিংবা কোনো জায়গা থেকে কালেকশন করবেন, এটারে আগুনের ভিতরে জ্বালাবেন, এটা যখন পুরা গরম হবে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে পাথরটা ছেড়ে দিবেন। যেই পানিটা আগুনে গরম করলে 2-3 মিনিট 5 মিনিট গরম হইতে বয়েল হইতে বলকাইতে সময় লাগতো, ওই পানিটা পাথরটা রাখার সাথে সাথেই দেখবেন সঙ্গে সঙ্গে পানিটার বলক এসে গেছে, বয়েল হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পাথর আগুনের চাইতেও বেশি তাপ নিজের মধ্যে ধারণ করতে পারে। ওই পাথরে 50 ডিগ্রি 45 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা সূর্যের আলো যখন পড়ে, সারাদিনের সূর্যের তাপে পাথরটা গরম হয়ে থাকে, এত গরম হয়ে থাকে রাত হলে পর্যন্ত ওই পাথরের গায়ে পা রাখা যায় না। রাতের বেলায় পর্যন্ত খালি পায়ে ওই পাথরের উপর চলা মুশকিল হয়ে যায়। ওই পাথরের উপরে দিনের বেলায় এই উমাইয়া বেয়াদবে দিনের বেলায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পাথরের মধ্যে চিৎ করে শোয়া রাখতো। শুয়া যখন থাকতে চাইতো না, বুকের উপর আবার আরেকটা বড় গরম পাথর আইনা দিয়া দিত। পাথরের নিচে দেখা চিৎকার দিত, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে একটাই আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ। অন্তরে থাকতো হুয়াল্লাহ, আর জবানে আসতো আহাদ, যার পুরো অর্থ হলো আমার আল্লাহ এক, আমি লাত উজ্জার পূজারি না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জবানে আসতো আহাদ, অন্তরে থাকতো হুয়াল্লাহ, তিনি আমার আল্লাহ যিনি এক, তার কোনো শরীক নেই। তাহলে জবানে শুধু আহাদ আসতো কেন? আল্লাহ আহাদ তো আসতে পারতো। সুফিয়ায়ে কেরাম বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যখন উমাইয়া নির্যাতন চালাতো, তখন ওই নির্যাতনের সময় উমাইয়া এবং কাফের বেঈমানেরা দেখতো বেলাল যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু হাকিকতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর রাসূলের দিদারে আল্লাহর মেরাজে মগ্ন থাকতেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প শব্দ বলতেন যার দ্বারা অনেক অর্থ বোঝা যায়। তিনি বলতেন আহাদুন আহাদুন আহাদ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বর্ণনা পাওয়া যায়, এই উমাইয়া অবশেষে তারা জ্বলন্ত আগুনের কয়লার উপর দিয়া হাঁটাইলো। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকাইয়া দিল। এই পরিস্থিতি যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তিনি যায় কয় উমাইয়া রে, ও উমাইয়া, তোর এই গোলাম বেলালের বেচবিনি। আল্লাহু আকবার। তুই আমার কাছে বিক্রি করে দে, তোর এই গোলামটা তো তোর কথা শোনে না, তোর গোলামটা তুই আমার কাছে বিক্রি করে দে। উমাইয়া কয় বিক্রি করে দিতাম, দে বিক্রি করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে নিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া দরবারে রিসালাতে আমার রাসূলের কদমে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এত কষ্ট সহ্য করছেন, এই জন্য কবি শায়েররা নাতে রাসূলে সুন্দর করে বলেছেন, ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জালাতন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন,
গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ আমাদের প্রত্যেককে প্রিয় নবীজির প্রেমিক হিসেবে কবুল করো, জবান খুলে বলেন আমিন। গোলাম থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদি হলেন, সুবহানাল্লাহ। গোলাম থেকে উম্মতে মুহাম্মাদি হলেন, গোলাম থেকে মুয়াজ্জিনুল ইসলাম হলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন। আমার নবী মেরাজে যখন গেলেন জান্নাতের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ শুনতে পেলেন, সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বানাইছে? এত নির্যাতনের পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ছেড়ে দেয় নাই, আল্লাহর রাসূলকে ছেড়ে দেয় নাই। সুতরাং নির্যাতন যতই হোক মূর্তির পূজা করা প্রশ্নই আসে না মুসলমানের জন্য। কিন্তু যারা মূর্তির পূজা করে নিজের নির্বাচনের ব্যালট বাক্স ভরতে চায়, আমরা তাদের কাছে ইসলামকে নিরাপদ মনে করি। আল্লাহর ওলিদের দরবার তাদের কাছে নিরাপদ মনে করি। আমরা তাদেরকে অনুরোধ করব, ভাই খাঁটি মুসলমান হন, ভুয়া মুসলমান হয়েন না, ঠিক কিনা বলেন? নির্বাচনের পাওয়ার থাকবো 5 বছর, যদি আপনি বাঁচেন আর এর মধ্যে যদি ফুরুত হয়ে যান, যদি আজরাইল আইসা যায়, আপনার মৌত যদি নসিব হয়ে যায়, মনে রাখবেন আপনার ক্ষমতাও শেষ, দুনিয়াদারিও শেষ, আর জিন্দিগির আমলের হিসাব শুরু হয়ে যাবে। মুসলমানেরা, আমি সামান্যভাবে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেমের নিদর্শন তুলে ধরার জন্য চেষ্টা করলাম। আমরা সব সময় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাফের বেঈমানের বিরোধিতা করব। আল্লাহর ইবাদত হবে আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক। কোন চুক্তির জন্য, কোন শান্তি চুক্তির জন্য, কোন ব্যবস্থাপনার জন্যই, কোন কিছুর জন্যই বেদিনদের মূর্তির পূজা সমর্থন করা যাবে? পূজা করা তো অনেক দূরের কথা, সমর্থনই করা যাইত না। নবীজি যদি একবার জবানে বলতেন, হে মক্কার কাফেরেরা, লাত উজ্জার পূজা আমি সমর্থন করি, কিন্তু আমি তাদের পূজা করি না, আমার নবী যদি এই কথা বলতেন, এরপর থেকে কাফেররা আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও দিত না। কিন্তু নবী এই কথা বলেন নাই। নবীজির আল্লাহ শিখাইয়া দিলেন, হুজুর আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা, আমি তার ইবাদত করি না, তোমরা যাদের পূজা করো তাদের পূজা আমি করি না, আমি যার ইবাদত করি তার নাম কি? সুতরাং পূজার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক। আমাদের দেশে যেগুলো হচ্ছে এগুলো বেদিনদেরকে খুশি করার জন্য। মুসলমান হয়েও আপনারা যারা এই সমস্ত নিকৃষ্ট কাজ করছেন, আপনাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমাদের নাই, তবে আপনাদের জন্য ভয়ঙ্কর হুমকি আছে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যা মনে চায় তা করে যান। আবু জাহেল ক্ষমতা খাটাইছে মক্কা মুআজ্জমায়, আমার নবীকে কষ্ট দিছে বারবার, আল্লাহর ইবাদতে বাধা দিছে, মূর্তির পূজাকে প্রশস্ত করেছে। কিন্তু আবু জাহেলও দিন শেষে চলে গেছে, জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আবু জাহেলের সন্তান হওয়া সত্ত্বেও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সন্তান হয়েও নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। আবু জাহেল জাহান্নামী, নবীজির সাহাবী হয়ে আবু জাহেলের ছেলে জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল দ্বীনের কাজে বাধা দিত, এখন আমাদের দেশে মাজার জিয়ারতে বাধা দেওয়া হচ্ছে, কবর থেকে মানুষ তুলে পোড়ায়া দেওয়া হচ্ছে। এগুলি কেন করলেন? কই বেটা বাচ্চা থাকতে এই করছে সেই করছে। এই বেটা মানুষ মারা গেলে মানুষের হিসাব নিকাশ নেওয়ার, মানুষকে শাস্তি দেওয়ার, মানুষকে মুক্তি দেওয়ার একমাত্র অধিকার কার?
তুমি তারা কবর থেকে তুললা কেন? কোন দলিলে? কোন দলিল তোমার উদ্বুদ্ধ করলো যে কবর থেকে একজন মুসলমানের লাশ তুলে আগুন দিয়া পোড়াইয়া দিতে? কোন দলিল? যদি একজন মুসলমান দুনিয়াতে তোমার বক্তব্য মোতাবেক শিরক কুফর করার কারণে তার লাশ কবর থেকে উঠাইয়া যদি জ্বালাইয়া দিতে হয়, তাহলে এই দেশে যারা হিন্দুরা ডাইরেক্ট শিরক করে, ওরা ওদের ধর্ম অনুযায়ী কাজ করে, কিন্তু আমাদের ধর্মে তাদের কাজকে শিরক বলে। তাহলে তাদের সাথে কি করা উচিত? এটা ইসলামী জিন্দেগি নয়, এটা সাহাবায়ে কেরামের আদর্শ নয়, এটা আমার নবীজির আদর্শ নয়। বরং কোরআনুল কারীমে সূরা আল আনআমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাইরেক্ট বলেছেন, ওদের মূর্তির পূজায় অংশগ্রহণ করবা না, এমনকি ওদের মূর্তিকে গালিও দিবা না। কে বলছেন? আল্লাহ বলেন ওদের মূর্তিকে গালিও দিও না। কেন? তোমরা ওদের মূর্তিকে গালি দিলে ওরা তো বুঝে না, ওরা তোমাদের রব আমি আল্লাহকে গালি দিবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য তাদের সাথে আমাদের অতিরিক্ত কোনো পীড়িত নাই। আছে নাকি? আমাদের সাথে হিন্দুদের অতিরিক্ত পীড়িত আছে? দুশ্মনী আসেনি? না, দুশ্মনীও নাই, অতিরিক্ত পীড়িত নাই। আমরা আমাদের ধর্ম পালন করি, ওরা ওদের ধর্ম পালন করে। হ্যাঁ, আমরা তাদেরকে ধর্মের দাওয়াত দিতে পারি, কিন্তু সময় আছে তো। আপনি পূজা মণ্ডপে গেছেন ধর্মের দাওয়াত দিতে, আপনি যদি কালকে কথা বলেন, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, সেখানে আপনি গীতা পাঠ করলেন কেন? আপনি সেখানে কোরআন তেলাওয়াত করবেন। আর যদি তাদের পূজার মণ্ডপে যায় যদি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, একজনও দ্বীনের দাওয়াত কবুল করতো না। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশ হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তোমরা তোমার আল্লাহর পথে, তোমার রবের পথে মানুষকে দাওয়াত দাও হিকমতের সঙ্গে। কিন্তু আপনারা এরা কি করলেন ভাই? জন্মের পরে যেটা দেখি নাই সেটা দেখাইয়া দিচ্ছেন আপনারা। মারহাবা মারহাবা, এর দ্বারা আপনার বাপ দাদা 14 গোষ্ঠী অনেক সওয়াব পাইব। কেমন? হ্যাঁ, সব বেহেশত যাইব, আল্লাহ জানে। হেবাড়ার বাপ দাদা যারা মারা গেছে, হেরারা তো আর দোষী করতাম পারি না, হেরা তো আর কইয়া যায় না বলে তুই এটা করি। নিশ্চয়ই তার পূর্বপুরুষদের মধ্যে কারো এমন না এমন কোন পাপ ছিল যেই পাপের ফসল এই বেয়াদব সন্তান। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। কষ্ট পাইতেছেন আপনারা? মুসলমান রে মুসলমান, নবীর প্রেমিক হতে হবে, সাহাবায়ে কেরামের প্রেমের ন্যায় প্রেমিক, তাবেঈগণের প্রেমের ন্যায় প্রেমিক হতে হবে। রাসূলের প্রেম যার চরিত্রে থাকবে তার মুখে দাড়ি থাকবে। রাসূলের প্রেম যার চরিত্রে থাকবে তার শরীরের মধ্যে ইসলামী পোশাক থাকবে। রাসূলের চরিত্র, রাসূলের মহব্বতের চরিত্র যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে নামাজের সময় মসজিদে পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন আমি নামাজ পড়ি না, তাতে কি হইছে? আমার ঈমান মজবুত। এরকম কই না আসেনি? আপনার লেগা সূরা আনকাবুত, সূরা আনকাবুত কোরআন শরীফের 29 নম্বর সূরা, একেবারে 2 নম্বর আয়াতটা দেখবেন না, জানো প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলছেন, মানুষ কি মনে করে খালি ঈমান আনছি এই কথা বললেই সে মুক্তি পাবে? এটা আল্লাহ, ঠিক আল্লাহ কোরআন শরীফে বলছেন এই কথাটা। মানুষ কি মনে করে যে ঈমান আনছি এই কথাটা বললেই তাকে মুক্তি দেওয়া হবে, তার আর জীবনের আমলনামার হিসাব নেওয়া হবে না? সুবহানাল্লাহ বলেন। এ মুসলমানের আরিফ, এজন্যই নবীর মহব্বত করেন, সপ্তাহে 2 বার দাড়ি চাচেন। কেমন মহব্বত ভাই আপনার? নবী বলেন একবার যদি দাড়িতে খুর লাগায়, আমি নবীর কলিজার মধ্যে খুর লাগানো হয়, আপনি দাড়িতে খুর লাগালেন, তবে হ্যাঁ আপনার মহব্বত ওই ওহাবিদের চাইতে ভালো। আপনি দাড়িতে খুর দিল, ঈমান আকীদার ক্ষেত্রে আপনার নিয়ত ঠিক আছে, ঈমান আকীদা ঠিক আছে, কিন্তু আমলের ক্ষেত্রেও নবীজির সুন্নাতের পাবন্ধ হতে হবে। তাইলে আপনার মধ্যে পরিপূর্ণ প্রেম আছে, এটা বোঝা যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কয়বার দাড়ি চাচ্ছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, একজন সাহাবীর কথা বলেন যে সাহাবী শেভ করছে, দাড়ি চাচ্ছে, কেউ না। তাহলে আমরা কেন করব? দাড়ি আইছে কই থেকে জানেননি? এটা কথা মনে হইছে বলবো একটু, আপনাদের কষ্ট হয়ে যাইতেছে? বেসুরা ওয়াজ আর কত শুনবেন? 12টা বাজে যাইতেছে। দাড়ি আইলো কই থেকে? পুরুষের আল্লাহ দাড়ি কেন দিল? আদম নবীরে যখন বানাইছিল আল্লাহ, তখন কিন্তু দাড়ি দিয়া বানায় নাই। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ যখন বানাইছেন তখন দাড়ি দিয়া বানায় নাই। আদম নবীরে বানায় জান্নাতে ছেড়ে দিছে। আদম নবী জান্নাতে ঘোরাঘুরি করে, হঠাৎ করে একা একা আর ভাল লাগে না। আল্লাহ কয় জিবরাইল, আমি জানতাম আমার আদমের একা একা ভাল লাগতো না, তুমি একটা কাম করো জিবরাইল, আমার আদমরে একটু ঘুম পাড়াইয়া দাও। ঘুম পাড়াইয়া দিলেন, আদম নবী ঘুমালেন। আদম নবীর
বাম পাজর থেকে অতিরিক্ত একটা হাড় আল্লাহ আগেই দিয়ে রাখছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল অপারেশন করে এটা বের করো। জিবরাইল আমিন যে বানাইলো আল্লাহ ডাক্তার। জিবরাইল আমিন আদম নবীর হাড্ডি মুবারক বের করলেন। আমার রব্বুল আলামিন হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামের বানায়া জান্নাতি পোশাক পরায়া ৬২ রকমের গয়না লাগায়া। সুবহানাল্লাহ। কত রকম? আপনাকে বউরা যদি ২-৩ রকমের জিনিস 15 ফিন দেয়, এরপরে আপনারা বউরে কমপ্লেন করেন এত জিনিস লাগেনি। হ্যাঁ, ৬২ রকমের গয়না হাওয়া আলাইহিস সালামের পরাইছে কে? আরো জোরে বলেন না কে? মেয়েরা, মায়েরা, বোনেরা, তারা যখন গয়না পরে তাদেরকে অনেক খারাপ লাগে। দেখতে খারাপ লাগে না? সৌন্দর্য আরো বাড়ে, সৌন্দর্য আরো বাড়ে, আরো আকর্ষণীয় হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে এভাবেই বানাইছে। হাওয়া আলাইহিস সালামের ৬২ রকমের গয়না দিলেন। হাওয়া আলাইহিস সালাম আদম নবীর কাছে আয় না খালি হেদিকে হেদিকে ঘুরে। সুবহানাল্লাহ। হেদিকে হেদিকে খালি ঘুরে। আদম নবী ঘুমতে উঠতেছে, ও মা এটা কি? ব্যস্ত তো আমি একলাই আছিলাম, এটা আবার করতে আইলো। আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ। আমাকে বলা পাইনি। আজকে দেখলাম মাশাআল্লাহ অনেক মোটরসাইকেল দিয়া আমারে গিয়া একেবারে মহব্বত সহকারে সুন্দর করে একেবারে কি বলে এটারে প্রোটোকল দিয়া রিসিভ করে নিয়ে আসছে। তো মোটরসাইকেল দেখে একবার মনে উঠছে, আরে এই মোটরসাইকেল খালি হুজুরে রিসিভ করে, মাঝে মধ্যে মোটরসাইকেলের পিছনে জানি কেউ উড়েনি। আল্লাহ আল্লাহ। এবারকার 14 ফেব্রুয়ারিটা পড়ছে নির্বাচনের একদিন পরে। কেমন? হ্যাঁ, নির্বাচনের খুশি উড়াইলে। আসলে যুবকরা কেন যুবতীদের প্রতি আন্তরিক? আল্লাহ বানাইছি এমনি মিয়া। এই জন্য আল্লাহ পুরুষদেরকে 4টা পর্যন্ত বিয়ে করা হালাল করেছেন। বাদ গিয়ে এই ওয়াজ কইেন না, তাইলে বাদ দিত খবরদার। আল্লাহ 4 জন পর্যন্ত বিবি রাখাই পুরুষদের জন্য হালাল করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন মা হাওয়া আলাইহিস সালামকে দেখলেন ৬২ রকমের গয়না পরা, আদম নবী দেখে একবার চিন্তা করছিল, কাছে যাই জিগাই, কে গো তুমি? সুবহানাল্লাহ। এটা জিগাই, কে গো তুমি, পরিচয় কি? পরে ভালো করে নজর কইরা আদম আলাইহিস সালাম আর সামনে যায় না, জায়গাতেই দাঁড়ায় রইছে, বসে রইছে। আল্লাহ কুদরত থেকে ডাক দিয়া কয়, আদম। আদম আলাইহিস সালাম বললেন, লাব্বাইক ইয়া রাব। আল্লাহ কয়, কি হইছে তোমার? কয়, আল্লাহ ওই যে কি জানি একটা আড়ে। আল্লাহ কয়, হ ওইটা হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তারে দেখে আমার খুব পছন্দ হইছে। আল্লাহ কুদরতের মনে মনে কয়, পছন্দ করণের লেগে তো বানাইছি। আদম নবী কয়, মালিক পছন্দ হইছে। আল্লাহ কয়, কি করবা? কয়, আল্লাহ একটু ধরে দেখতাম। আদম নবী কয়, একটু ধরে দেখতাম। আল্লাহ কয়, ধরে দেখতে হইলে এটারে বৈধ করতে হইব। আল্লাহ কেমনে বৈধ করবো? আল্লাহ কয়, বিয়ে করতে হইব। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? বিয়ে করতে হইব। এখন আদম নবী কয়, ঠিক আছে আল্লাহ বিয়ে যেন করবো, কিন্তু হেরে যেই পরিমাণে গয়না দিয়ে আপনি সাজাইছেন। মাশাআল্লাহ। আমাদের অতিথি মহোদয় চলে আসছে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, একটু মা বাবার কথা বলবো, তারপর শেষ করে দিব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ গো তারা বিয়ে করবো কেমনে? তার গায়ে যে পরিমাণে গয়না আপনি দিয়েছেন, আমি তো আমার শরীরে তো কোনো গয়না নাই। আল্লাহ আমি তো একবার খালি উদা শরীরে আমার, আর জান্নাতি পোশাক। তারে ৬২ রকমের গয়না দিয়ে বানাইছেন। আল্লাহ কে, আদম তোমার কি লাগবো? কয়, আল্লাহ গয়না তো লাগবো। আল্লাহ রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে আদম নবীকে গয়না হিসেবে দাড়ি দান করলেন। সুবহানাল্লাহ। পুরুষের গয়না অলংকার হইল দাড়ি। যার মুখে দাড়ি আছে তার চেহারাটা দেখলেই দেখবেন অন্যরকম লাগে, একটা সুন্দর ভাব, তার চেহারার একটা নুরানি ভাব উঠে আসে। কিন্তু আপনারা কেড়ে যে দাড়ি রাখেন না, আল্লাহ জানে কি লিগে দাড়ি রাখেন। আরে ভাই, দাড়ি ছাড়া থাকবো বেডিরা, পুরুষরা থাকবো দাড়ি সহ। কোন বুদ্ধিতে দাড়ি কাটলান আল্লাহই জানে। এটা কাটলে কি সব হয়? আরো গালটা দাঁড় হইয়া থাকে, নিজে হাত দিলেও হাতের ভিতরে খসখস করে, তাই না? শেভ করে 2-3 ঘন্টা পর কিন্তু খসখসায়। আপনি শেভ করানোর সময় যতই এটার একেবারে শিরিষ কাগজ দিয়া বার্নিশ করে লাল, কিন্তু 2-3 ঘন্টা পরে আস্তে আস্তে দেখবেন যখন দাড়ির খোঁচা খোঁচা বের হয়, তখন নিজের কাছে খারাপ লাগে। আপনি ধরলে আপনার কাছে খারাপ লাগে। এবার আপনি চিন্তা করেন আপনার বিবি সাহেবের কাছে কেমন লাগে, চিন্তা করে দেখেন। সুতরাং সুন্নাহ
যেমনি ভাবে দুনিয়ার জীবনে নেয়ামতপূর্ণ, রহমতপূর্ণ, বরকতপূর্ণ সুন্নাত, তেমনি ভাবে এটা এমন এক সুন্নাত, এই পাঞ্জাবি সুন্নাত গায়ে দিছি, মরলে খুইলা রাখা দিব, কিন্তু এই সুন্নাত আমাদের সাথে কবরে যাবে, রোজ হাসরে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত। সুতরাং দাড়ি রাখবেন, ইসলামী পোশাক পরবেন। মা বাবার খেদমতের বিষয়ে বলি, রব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানব জাতিকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে। সুবহানাল্লাহ। কেমন আচরণ? উত্তম। জোরে বলেন, কেমন আচরণ? উত্তম। উত্তম আচরণে ধমক আসেনি? বলেন, ধমক আছে? উত্তম আচরণে মা বাবার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ আছে? মা বাবার খরচপত্র না দেওয়ার কোনো সুযোগ আছে? সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন, তোমার মা বাবা দুইজনকে অথবা একজনকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও, আমি আল্লাহর নির্দেশ হলো তাদের পক্ষ থেকে পাওয়া কোনো কষ্টে কিংবা তাদের দায়িত্ব পালন করার দায়িত্বের ভারে ওজনে ফালা তাকুল্লাহুমা উফিউ, উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবা না। জোরে কর না আল্লাহু আকবার। নিজে নিজে তাও আরেকজনের কাছে না। আপনি তাদেরকে মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি উফ শব্দটা মুখ দিয়ে ব্যবহার করবেন না। আল্লাহর নির্দেশ। নামাজের নির্দেশ দিলেন কে? নামাজ পড়া হইল ফরজ, পড়লে সওয়াব আছে। নামাজ ছাড়া কি ফরজ না গুনাহ? নামাজ ছাড়া, নামাজ ছাড়লে আল্লাহর হুকুম অমান্য হয়, যার কারণে গুনাহ হবে। মা বাবার প্রতি নারাজ হইয়া কোন সন্তান যদি কষ্টে কারো কাছে কিছু কয় নাই, কারো কাছে কিছু বলে নাই, খালি নিজে নিজে কইছে উফ, এটাও গুনাহ, এটা ফরজ তরক, এক ওয়াক্ত নামাজ না পড়লে যেই রকম গুনাহ, মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে উফ শব্দ ব্যবহার করা ঠিক একই রকম গুনাহ। কেননা নামাজের হুকুমদাতা আল্লাহ, উফ শব্দ না করার জন্য হুকুমদাতা আমার আল্লাহ। উফ শব্দের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম। উফ শব্দটা কেমন? উফ শব্দটা হইলো এমন, এই আপনার গায়ের উপরে ধরেন না, এটা ময়লা পড়লো, এটা টোকা দিয়ে সরাই দিলেন, হয় না অনেক সময়? হয়নি? এই যে টোকা দিয়ে সরাই দিলেন, কাপড়ে দাগ হইছে? কাপড়ে কি দাগ হইছে? ধরেন না শুকনা কিছু একটা পড়লো, টোকা দিয়ে সরাই দিলেন, কাপড়ে দাগ হইলো না, কাপড় ছিঁড়ে গেল না, আপনি নিজে শরীরে ব্যথা পাইলেন না, শরীরে বেশি জোরও খরচ হইল না। উফ শব্দটা হইল এমন, এত হালকা, অর্থাৎ মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি আপনি কষ্ট পায়া এতটা হালকা পরিমাণে উফ প্রকাশ করেন, এটাও আল্লাহর নিষেধ, এটা আপনার জন্য হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর বিধান দিছে। আর হিন্দু ধর্মের লোকেরা কি করে জানেন? মা মারা গেলে, বাপ মারা গেলে বড় সন্তানটা তার মুখে আগুন লাগায় দেয়। এটা তাদের ধর্মীয় নিয়ম। আমি জানি না মায়ের মুখে, বাবার মুখে বড় সন্তান আগুন দিলে মানে এটার ফজিলত কি আমার জানা নাই। তবে যারা বেদিন আছেন, আমাদের বক্তব্য শুনতেছেন, আপনার বিবেকের দুয়ারে আমি একটু কড়া নাড়া দিয়ে গেলাম। একটু চিন্তা করেন তো, যে ধর্ম নিজের মাকে, নিজের বাবাকে মারা যাওয়ার পরে ইজ্জতের পরিবর্তে আগুন দিতে শিখায়, আর ইসলাম মা মারা গেছে, বাপ মারা গেছে, তাদের জন্য দোয়া করতে শিখায়। সুবহানাল্লাহ। তাদের কবর জিয়ারত করতে শিখায়। সুবহানাল্লাহ। তাদের জন্য দান সদকা করে তাদের রূহের মাগফিরাত কামনা করতে শিখায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা ইসলাম। মুসলমানের আরি, আমার পেয়ারা নবীর উম্মতের আরি, আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, আল্লাহ বলেন খবরদার মা বাবার দায়িত্ব পালন করার ক্ষেত্রে উফ শব্দ ব্যবহার করবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিবা না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা,
আল্লাহ বলেন আমার নির্দেশ হলো তুমি তোমার মা বাবার সঙ্গে সম্মানীয় ভাষায় কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানের সাথে কথা বলতে হবে। মা বাবারে ইজ্জত করা কার হুকুম? তাহলে কি নফল না সুন্নত? ফরজ। মা বাবার ইজ্জত করা ফরজ, মা বাবার সম্মান দেওয়া ফরজ, মা বাবার সঙ্গে উত্তম ভাষায় কথা বলা ফরজ, বৃদ্ধ বয়সে মা বাবার দেখাশোনা করা সন্তানের জন্য ফরজ। মা বাবার দায়িত্ব যদি তোমার জন্য ভারী হয়ে যায়, ওই ভারী বোঝা বহন করতে গিয়া উফ শব্দ না বলা ফরজ। অর্থাৎ দায়িত্ব থেকে পলায়ন তো দূরে থাক, যত কষ্টে হোক না কেন মা বাবার দায়িত্ব পালন করা লাগবে। নির্দেশকার কিন্তু এ জায়গায় শর্ত আছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কাফেরদেরকে দিয়া মাইর খাওয়াইলো কেন? ইসলাম ছেড়ে দেওয়ার জন্য, রাসূল ছেড়ে দেওয়ার জন্য, নবী ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি প্রত্যেকটা মানুষকে তার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছি। এখানে ঈমানদার আর বেঈমান আলাদা করে নাই। আল্লাহ কয় প্রত্যেক মানুষের প্রতি আমি আল্লাহর নির্দেশ, সে যে কোনো ধর্মের হোক, আমারে মানুক বা না মানুক, আমি আল্লাহর নির্দেশ হলো তারা তাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ বলেন আমি এমন নির্দেশ দিছি, কারণ হলো তার মা তার গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে রে। জোরে কোন সুবহান। মা কত কষ্ট করে আপনাদের সবার মোটামুটি জানা আছে। 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনাকে গর্ভে ধারণ করে আপনাকে নিয়ে 10 মাস 10 দিন চলেছে। পুরুষের চাইতে নারীরা শক্তিশালী না দুর্বল? পুরুষের চাইতে নারীরা কি শক্তিশালী না দুর্বল? কিন্তু একটা পুরুষের পেটের মধ্যে যদি 2 কেজি ওজনের একটা কিছু বাইন্ধা দেয়, যদি বলে যে এটারে আপনি 6 মাস পেটের লগে বান্ধা অবস্থায় রাখবেন, পারবেন? 2 কেজি তো মাত্র, পারবেন? সম্ভব? বলে একবারে সুন্দর করে বেল্টের লাগাইয়া ফিটিং করে দিব, কোনো লড়াছড়া হইব না, এটা কোনো দিকে যাইব না, খালি ওয়েটটা ফিল করবেন, ওয়েট ওজনটা অনুভব করবেন। এমন অবস্থায় 2 কেজি ওজনের কিছু পেটের মধ্যে রাখা কি সম্ভব? কিন্তু নারীদের চাইতে আমরা কত শক্তিশালী। আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদেরকে জিন আলাদা করে দিছে, আমাদেরকে আল্লাহ শক্তিশালী করে বানাইছে। 2 কেজি ওজনের কিছু পেটের মধ্যে 2-3 ঘন্টাও রাখা সম্ভব না। কিন্তু আমি আর আপনি মায়ের গর্ভে আসার পরে আল্লাহ আমারে আপনারে মায়ের গর্ভে বড় করতে করতে 2 কেজি, 2.5 কেজি, অনেকের 3 কেজিও সন্তান হয়। এই সন্তান মায়ের পেটে নিয়ে নিয়ে চলাফেরা করেছে। আবার মায়ের যেই সংকুচিত জায়গা দিয়ে আল্লাহ পানির ফোঁটা রূপে মায়ের গর্ভে আমাকে আপনাকে পাঠাইছে, ঠিক ওই জায়গাটাকে প্রশস্ত করে মায়ের ঠিক ওই জায়গাটুকু দিয়া আমার মতো একটা আস্ত মানুষ আল্লাহ দুনিয়ায় বের করেছে। মা মৃত্যু যন্ত্রণার চাইতেও বেশি যন্ত্রণা সহ্য করে একটা সন্তান জন্ম দিয়েছে। এই সন্তান পৃথিবীতে এই সংকীর্ণ জায়গা দিয়ে আসার সময় আমার আপনার শরীরের একটা হাড্ডি ভাঙে নাই, একটা চুল ছিঁড়ে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন তোমার মা হামালাতহু উম্মুহু, তোমার মা তোমার গর্ভে বহন করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট করেছে। এই জন্য তুমি মায়ের সঙ্গে উত্তম আচরণ করবা। ওয়াফিসালুহু ফি আমাইন, আল্লাহ কয় তোমার মা তোমার কমপক্ষে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের বুকের দুধ মায়ের শরীরে কেমনে তৈরি হয় জানেন? শুনেন, বিজ্ঞান বলে, বর্তমানে ডাক্তাররা বলে, মায়ের শরীরের রক্ত, মায়ের শরীরের হাড্ডি, মায়ের শরীরের গোশত, এই 3 জিনিস গালায়া, এই 3 জিনিস গালায়া 3 জিনিসের সমন্বয়ে মায়ের বুকের দুধ আমার আল্লাহ তৈরি করেন। সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ায় আসার পরে মায়ের বুক থেকে আমরা যে দুধ পান করেছি, এটা আমরা দেখেছি দুধ, এর মধ্যে মায়ের রক্ত মাংস হাড্ডি মিশ্রণ করা আছে। এ মুসলমান রে,
মায়ের শরীরের রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় প্রায় 2 বছর, অনেকে 2.5 বছর, অনেকে 3 বছর, অনেকে 4-5 বছর দুধ খায়। মায়ের বুকের দুধ খাইয়া আমরা দুনিয়ায় বড় হইলাম। যেই মা জীবনে কোনোদিন আমাদেরকে দুধ পান করানোর সময় বিরক্তি ভাব দেখায় নাই, একবেলাও মানা করে নাই, কালকে খাওয়াইছি আজকে খাওয়াইতে পারবো না, সকালে খাওয়াইছি এখন খাওয়াইতে পারবো না। আমার মা একবারও আমারে এনকার করে নাই, একবারও আমার ক্ষুধা লাগলে আমার আম্মা আমারে ফিরে দেয় নাই, আপনার আম্মায় আপনারে ফিরে দেয় নাই। এই জন্যই তো আল্লাহ কয় বান্দারে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবি, মায়ের সঙ্গে উত্তম আচরণ করবি 3 কারণে। 1 নাম্বার কারণ হলো তিনি তোমারে গর্ভে ধারণ করেছেন, গর্ভে বহন করেছেন। 2 নাম্বার কারণ হলো তোমার আমায় কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। 3 নাম্বার কারণ হলো তোমার মায়ের দুধ তুমি পান করে বড় হয়েছো। এই জন্য নবীজিকে জিজ্ঞেস করলো, নবী গো, আমার পিতা এবং মাতার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাওয়ার অধিকারী কি? আমার নবী বলেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? নবী বলেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বলেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আমার নবী বললেন তোমার বাবায়, তোমার বাবায়, তোমার বাবায়। 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। কেন? কারণ আল্লাহও 3 বার মায়ের কথা বলেছেন। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু, আর খাইয়েন না। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু, আল্লাহ কয় তোমার মা তোমার 1 নাম্বার কারণ হলো গর্ভে ধারণ করেছে। 2 নাম্বার কারণ হলো তোমার আম্মা ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে। আল্লাহ বলেন 3 নাম্বার কারণ হলো তোমার মা তোমার মায়ের বুকের দুধ কমপক্ষে 2 বছর খাওয়াইছি। মায়ের বুকের দুধ সন্তানকে অন্তত পক্ষে 2.5 বছর খাওয়াইতে হয়। আল্লাহর কালামে হাকিমের ঘোষণা 2 বছর, হাদিসে মোবারক এবং ইজমা কিয়াসের আলোকে আইম্মায়ে কেরামের ফয়সালা ফতোয়া হচ্ছে মা যেন সন্তানকে কমপক্ষে 2.5 বছর দুধ পান করায়। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, এ দুনিয়ার মানুষ, তোমার মা গর্ভে ধারণ করেছে, এই জন্য তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। তোমার মা আল্লাহ বলেন 2 বছরের অধিক তোমার বুকের দুধ পান করাইছে। আনিশ করলি, এই জন্য তোমরা আমি আল্লাহ শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। কি জন্য বললেন? মায়ের শুকরিয়া আদায় করার জন্য। মায়ের গর্ভে আমারে 10 মাস 10 দিন সুস্থ রাখছিলেন কে? মায়ের গর্ভে এত কষ্ট সহ্য করার পরে আমাকে সুস্থভাবে দুনিয়াতে আসার তৌফিক দিছেন কে? মায়ের বুক থেকে দুধ পান করার সময় মায়ের বুকে দুধের যোগান দিছেন কে? এই জন্য আল্লাহকে আনিশ করলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আল্লাহ শুকরিয়া, মা বাবার শুকরিয়া আলাদা করে নাই, এক কথায় বলছেন আনিশ কুর, তোমরা শুকরিয়া আদায় করো, লি আমার জন্য, ওয়ালি ওয়ালিদাইকা এবং তোমাদের পিতা মাতার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আল্লাহর জন্য বলবো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু মা বাবার জন্য কি বলবেন? মা বাবার শুকরিয়াটা কেমনে আদায় করবেন? আল্লাহর শুকর আদায় করার বহু পদ্ধতি আছে। আলহামদুলিল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর শুকর আদায় হয়। আল্লাহর কুদরতের কদম মোবারকে সিজদা মোবারকে লুটাইয়া পড়লে আল্লাহর শুকরিয়া আদায় হবে। আবার আমার রব্বুল ইজ্জত বলেন শুকরিয়া আদায় করা হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। ওয়াশকুরু ইয়া কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তুমি ইবাদতকারী হতে চাও তবে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। মা বাবার শুকরিয়া কেমনে আদায় করব? ওই যে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে উফ শব্দ উচ্চারণ করো না, মা বাবারে ধমক দিও না, মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় সম্মানের সাথে কথা বলো, মা বাবার সঙ্গে সদাচরণ করো। মা বাবাকে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন রব্বায়ানি সগীরা, আল্লাহ কয় আমিও তোমাদের রব, তোমাদের মা বাবারও আমি আল্লাহ বলছি রব। সুবহানাল্লাহ।
আমি তোমাদের রব, সৃষ্টিকর্তা হিসেবে তামাম কুল কায়নাতের লালন পালনকারী। সেই হিসাবে আমি আল্লাহ তোমাদের রব, আর তোমাদের মা বাবা তোমাদের রব, কারণ তারা তোমাকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। আমি তৌফিক দিছি, তারা লালন পালন করেছে। এই জন্য আল্লাহ শিখায় দেয়, তোমরা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন, শুকর আদায়ের ক্ষেত্রে আল্লাহ মা বাবা শুকরিয়া আদায় করা, আল্লাহ শুকর আদায় করারে আলাদা করে না। সুবহানাল্লাহ। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, আনিশকুর তোমরা শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লি আমার কাছে, ওয়ালি ওয়ালিদাইকা তোমার মা বাবার কাছে। মা বাবার গুরুত্ব কম নি? কম। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক কিনা? আল্লাহ রাসূলের দয়া ওই যুবক পাবে না, ওই ব্যক্তি পাবে না যে ব্যক্তি মা বাবার সঙ্গে উত্তম আচরণ করে না। মাথায় রাখবেন, এটা ভুলে যাবেন না, সহজ বিষয় না। আল্লাহও দয়া করতো না, আল্লাহ রাসূলও দয়া করতো না। রব্বুল আলামিন বলেন, ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। মনে রাখো, আমার শুকর আদায় করবা না, তোমার মা বাবার শুকরিয়া আদায়কারী হইতা না, ইলাইয়াল মাসির, আওন লাগবো কিন্তু আমার কাছে। সুবহানাল্লাহ। তোমার প্রত্যাবর্তন কিন্তু আমার কাছে। তুমি ইচ্ছা করে আসো আর অনিচ্ছায় আসো, তুমি ঈমান নিয়ে আসো আর ঈমান ছাড়া আসো, যেমনি হোক আমার কাছেই আসতে হবে। তোমার জিন্দেগীর আমলের হিসাব দিতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই পুরা আয়াতের সম্পূর্ণ অংশে আল্লাহ নসিহত কইরা শেষে আল্লাহ কঠিন একটা হুমকি দিয়ে দিলেন যে যেগুলো নসিহত করছি এগুলোর উপরে যদি আমল না করো তাহলে ইলাইয়াল মাসির, আমল লাগবো কিন্তু আমার কাছে। আর যখন আমার কাছে আইবা তখন আমার বুঝ মতন বানামো। ঠিক কিনা বলেন? আমার বুঝ মতন বানামো। বানানি খাইবেন নি? রাজি আছেন নি বানানি খাইতে? না না। যার মা বাবা বেঁচে আছে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবেন। যার মা বাবা বেঁচে নাই সে কি করবে? সাহাবায়ে কেরামদের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন কান্নার রোল পড়ে গেল। কারণ ছিল এটাই, আমার নবী বর্ণনা করেছিলেন, যে ব্যক্তি মায়ের চেহারায় একটা মায়ার নজর দিবে, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। আরেক সাহাবী বলেন, কেউ যদি দুইবার মায়ের দিকে মায়ার নজর দেয়, আল্লাহ বলেছেন তার, আমার নবী বলেছেন আমার আল্লাহ তার আমলনামায় 2টা কবুল হজরের সওয়াব দিয়ে দিবে। আরেক সাহাবী বলেন, হুজুর কেউ যদি 3বার মায়ের দিকে মায়ার নজর দেয়, নবী বলেন 3টা কবুল হজরের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। আমার নবীকে আরেক সাহাবী বলেন, নবী গো কেউ যদি একদিনে 100 বার মায়ের চেহারায় মায়ার নজর দেয়, আমার নবী বলেন আমার আল্লাহ কৃপণ নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ 100 না, তুমি যদি 1 লক্ষ 1 কোটি বারও যদি একদিনে মায়ের চেহারায় মায়ার নজর দিতে পারো, আল্লাহ তোমারে 1 কোটি কবুল হজরের সওয়াব দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী বললেন আমার আল্লাহ কৃপণ না। এক সাহাবীকে, হুজুর বাবার চেহারার দিকে তাকাইলে কি হবে? আমার নবী বলেন 3 দিকে তাকায়া থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ। জোরে কও, আরো জোরে কও। 3 দিকে তাকায়া থাকলেই সওয়াব। হুজুর কোন কোন দিকে? আমার নবী বলেন 1 নাম্বার বাইতুল্লাহর দিকে, 2 নাম্বার আল্লাহর কোরআনের দিকে, 3 নাম্বার তোমার বাবার চেহারার দিকে। সুবহানাল্লাহ। এই তিন দিকে তাকায়া থাকলেই সওয়াব হয়। কাবার দিকে তাকায়া থাকলে আপনি কিছু না পড়লেও সওয়াব। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হায় হায় হায়, কাবার যে কি শান, বাইতুল্লাহর যে কি শান, ওই জায়গায় না গেলে বুঝবেন না, যারা গেছে তারা জানে। আর বাইতুল্লাহ চাইতো কাবার চাইতেও বেশি স্বাদ হলো কাবারও কাবা রহমাতুল লিল আলামিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? এটা যার অন্তরে প্রেম আছে সেই কেবল বুঝবে, আর যার অন্তরে প্রেম নাই হ্যাঁ মদিনা মুনাওয়ারায় গিয়ে ঘুরবো আর কি। কত কুকুর বিড়ালও তো ঘুরে। আমি বলবো যার অন্তরে নবীর প্রেম নাই, কুকুর বিড়ালের চাইতেও অধম ওই ব্যক্তি।
কুকুরের অন্তরে, বিড়ালের অন্তরে রাসূলের জন্য মহব্বত, মায়া, প্রেম আছে না নাই? আছে মানে অনেক আছে, অনেক আছে, অনেক আছে। ওই নাদান মুসলমানের চাইতেও কুকুর বিড়াল সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে, এবার আমার আল্লাহ একটু ব্যতিক্রম কথা বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা বিহি ইলম, যদি তোমার মা বাবা তোমারে শিরক করতে বাধ্য করতে চায় যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, আল্লাহ কয় ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার মা বাবা আমি আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য তোমারে বাধ্য করতে চায়, আমি আল্লাহর সঙ্গে শিরিক করতে বাধ্য করতে চায়, মা লাইসা বিহি ইলম, যে সম্পর্কে তারাও জানে না তুমিও জানো না, আল্লাহ কয় ফালা তুতিহুমা, আল্লাহ কয় কখনোই তাদের কথা মানা যাবে না। সুবহানাল্লাহ, জোরে কও। এখন আপনার আব্বা যদি কয় মাইজবান্ডার দরবারে যাইও না, মানন যাইতো। আপনার আব্বা যদি কয় ওলি আল্লাহদের দরবারে যাইও না, মানন যাইতো। আপনার আম্মায় যদি কয় নবী প্রেমের মজলিসে যাইও না, মানন যাইতো। নির্দেশ কার? মা বাবার হুকুম মানতে হবে, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে হবে, ধমক দেওয়া যাবে না, এটা যে আল্লাহর হুকুম। মা বাপ যদি শিরক করার জন্য, নবীর ইজ্জতে আঘাত করার জন্য, কোনোভাবে নবীর প্রতি বদ আকীদা পোষণ করার জন্য মা বাপ যদি কোনো সন্তানকে বলে, চেষ্টা করে, তাহলে ওই সন্তানের দায়িত্ব হলো ফালা তুতিহুমা, ওই মা বাবাদের কোনো কথার অনুকরণ করবে না। নির্দেশ কার? যারা বলেন কার? এটার বাস্তব প্রমাণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের নেতৃত্বে কাফেরদের মার খাইছে, কিন্তু মায়ের কথা মেনে নেয় নাই, ইসলামকে মায়ের কথায় ত্যাগ করে নাই। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বাবা যখন আমার রাসূলকে গালি দিয়েছে, এক কোপে কল্লা ফালায় দিছে। কার মাথা ফালাইছে? জোরে কোন কার? এই কক্সবাজারে যদি এই ঘটনা ঘটতো, এই বেটারে কক্সবাজার কেউ মানুষই কইতো না, কিন্তু এটা মানুষ হই না, এটা বাপের কেমনে কাম করলো। কিন্তু আল্লাহ রাসূলের দরবারে গেছে, যাওয়ার পর আল্লাহর রাসূল তাকে ফারুকে আজম উপাধি দিয়েছে। ফারুক আজম অর্থ কি জানেন? সর্বশ্রেষ্ঠ সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল তার এই লকব দিলেন। কিভাবে পাইলেন? হককে প্রতিষ্ঠা করার জন্য। ওই যে আল্লাহ বলছেন ফালা তুতিহুমা, তাদের আনুগত্য করা যাবে না। ওয়া সাহিবহুমা, আল্লাহ কয় তাদের আনুগত্য করা যাবে না, তাদের কথা মানা যাবে না, কিন্তু তাদের সঙ্গে উত্তম ব্যবহার করাই লাগবে। সুবহানাল্লাহ, সুন্দর ব্যবহার করাই লাগবে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফের বেঈমানরা যখন তার মায়ের নেতৃত্বে আঘাত করলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে একটা খারাপ শব্দ ব্যবহার করেন নাই, রাগ করে মায়ের কষ্ট দেওয়ার মতো একটা শব্দ প্রয়োগ করেন নাই। আল্লাহ কা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, রব্বুল আলামিন বলেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার পক্ষে যতটা সম্ভব ততভাবে তুমি তোমার মা বাবার সঙ্গে এই দুনিয়ায় উত্তম আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। তাইলে মা বাবার অনুসরণ করব না কখন? মা বাবা মুশরিক বানাইতে চায় যখন। আচ্ছা, আপনার মা বাবা যদি আপনারে মুশরিক বানাইতে চায়, আল্লাহ কয় তাদের আনুগত্য করা যাবে না, কিন্তু তাদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে। তাহলে একটা জিনিস তো রয়ে গেল যে হায় হায়, তাহলে আমি আনুগত্য করব কার? আমার তো পথ দেখানে ওয়ালা লাগবে, আমাকে তো হেদায়েতের রাস্তা দেখানে ওয়ালা লাগবে। আমি কার দেখানো পথে চলবো? একই আয়াতে আল্লাহ বলে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে ধাবিত, আমি আল্লাহর পথে যারা চলেছে, আল্লাহর বর্তমান যুগে আল্লাহর ওলিরা, আল্লাহ বুঝিয়ে দিলেন ওই আল্লাহর ওলিদের পথ মত আনুগত্য অনুসরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা ইহুদির দালালেরা, মাশাআল্লাহ। প্রেমিক আছে দেখা যায়, প্রেমিক আছে, প্রেমিক ছাড়া প্রেম জমে না। আল্লাহ কয় মা বাবার সাথে সৎভাবে দুনিয়ায় বসবাস করবা, উত্তম আচরণ করবা, কিন্তু ওয়াত্তাবি'আ সাবিলা মান আনাবা ইলাইয়া। এই জায়গাটা তাইলে আমাদের দেশের ওয়াহাবিটি বুঝে না।
ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার রব্বুল ইজ্জত বলেন, সুতরাং আর তোমরা তাদের আনুগত্য করবে, তাদেরই আনুগত্য করো যারা আমি আল্লাহর দিকে ধাবিত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, ওলি আল্লাহরা যারা আল্লাহর দিকে ধাবিত, রব্বুল আলামিন বলেন তোমরা তাদের আনুগত্য করো, তাদের অনুসরণ করো। এই জন্য মাইজবান্ডারের মুরিদেরা মাইজবান্ডারে যায়, মাইজবান্ডারের আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের সোহবত হাসিল করার চেষ্টা করে, কারণ আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেছেন তোমরা সৎ লোকদের সঙ্গ লাভ করো, সর্বোত্তম সৎ লোক হলো আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আর আমরা যে সৎ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবিধার তেল একটু বেশি দাও হইলেই আমরা মিছা কথা কইয়া লাই, টুকুস করে টুপি মাথার দিয়ে মিছা কথা কইয়া ফালাই, চান্স পাইলেই ওজনে কম দিয়ে দিই। আমরা বিশাল মুসলমান, বাপরে হায় হায়। রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, সুতরাং তোমরা তাদের আনুগত্য করো যারা আমি আল্লাহর দিকে ধাবিত। আল্লাহ ইশারা দিলেন আল্লাহর ওলিদের দিকে, আল্লাহ ইশারা দিলেন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে। সুতরাং কেউ যদি চিন্তা করে নিজে নিজে আল্লাহ পাওয়া যাইব, ওলি আল্লাহ লাগবো না, তার চিন্তাটা কি সঠিক না ভুল? নিঃসন্দেহে ভুল। আল্লাহ দেখাইয়া দিছে আল্লাহর ওলিদেরকে, সুবহানাল্লাহ বলে, আল্লাহ দেখাইয়া দিছে আল্লাহর ওলিদেরকে। আর মানুষ চিন্তা করে না না ওলিও লাগতো না, আর ওলি কি নবীও লাগতো না বলে। তারা এই এমন এক আজীব দেশে বসবাস করে, এই দেশে মানুষ মুসলমান নামের আগে হেবেডার কয় আল্লাহরে ফাইতে মাঝখানে দালালের দরকার। দালাল যে কইলো মাঝখানে তো ওলি আল্লাহরাও পড়লো, এমনকি আমার রাসূলের হিসাবটাও চলে আসলো। আল্লাহ পাওয়ার জন্য রাসূলের দরকার আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লা, লা ইলাহা নাই কোন মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও আল্লাহ আছে, শেষেও আল্লাহ আছে। আল্লাহ কয় আমার হাবিবের আগেও আমি আছিলাম, আমার হাবিবের শেষেও আমি আছি, আর আমার হাবিবের সাথে তো আছিই। সুতরাং যারা হেদায়েত পেতে চাও, যারা জান্নাতের মালিক হতে চাও, আসো আমার হাবিবুল্লাহর প্রেমের চাদরের নিচে, সেখানেই আমি আল্লাহ 8 রকমের জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। আপনি বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আর আপনি যদি না বুঝেন, হেডাও আল্লাহ কয়ে দিয়েছে সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। শোনো, সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমরা কিন্তু আমাদের কাছেই ফিরে আসতে হবে। ফিরে যাওয়ান লাগবে নি? আসলে যাওয়ান লাগবে নি? আপনার হায়াত এখন কম আছে, আপনি এখন যুবক আছেন, আপনি ফিরাত যাওয়ানের লাগে আরো 50 বছর দেরি হইব, নিশ্চয়তা আছে নি? নিশ্চয়তা আছে? ছোট বাচ্চা মারা যায়নি, কিশোর বাচ্চা মারা যায়নি, টিনেজার বয়সের মানুষ মারা যায়নি, যুবক মারা যায়নি, মধ্যম বয়সী মানুষ মারা যায়নি। আরে আসার সময় সবাই শিশু, যাওয়ার কালে কিন্তু সবাই বুড়া না। আসার সময় সবাই শিশু, যাওয়ার কালে কিন্তু সবাই বুড়া না। আসার সিরিয়াল আছে, আগে দাদাই আসে, পরে আপনার বাবাই আসে, পরে আপনি দুনিয়ায় আসছেন। কিন্তু যাওয়ার কালে অনেক দাদা আর আগে তারা নাতি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের হায়াতের বাজেট আছে না নাই? হায়াতের বাজেট আসেনি? হায়াতের একটা ব্যালেন্স আছে, হায়াতের একটা বাজেট আছে। মোবাইলের ব্যালেন্স ইচ্ছা করলেই চেক করে দেখা যায় কত টাকা এখনো পর্যন্ত অবশিষ্ট আছে, কিন্তু হায়াতের ব্যালেন্স প্রত্যেক মুহূর্তে খরচ হইতেছে, আমার কাছে জানা নাই আর কতদিন হায়াত আছে। এই জন্যই তো কবিরা কয় আমার মরণের কয়দিন জানি বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কয়দিন জানি বাকি। আল্লাহ মওতে ঈমান নসিব করে দিও, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন
সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর তোমাদেরকে আমাদের দিকেই প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস নাই। বিশ্বাস আছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে, বিশ্বাস আছে? সারা জীবনের আমলের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? তাহলে কি আমাদের মিথ্যা বলা উচিত? নামাজ ছেড়ে দেওয়া উচিত? দুনিয়ার মোহে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকা উচিত? কেন নিজের মূল্য নিজে বুঝেন না? ও ভাই, কেন নিজের মূল্য নিজে বুঝেন না? আপনার হায়াতকে নিজে কেন মূল্যায়ন করছেন না? মোবাইলের মধ্যে আপনার যদি কয়টি আছে এটা যদি আপনি না জানেন, বাইর করে যদি দেখতেও না পারেন, আপনি কেউরে ফোন করতেন না, মিস কল দিবেন। চিন্তা করবেন যদি একটি হই থাকে, তাহলে তো কলটা দিলে রিসিভ করলে টাকাটা খরচ হয়ে যাবে, পরে তো আর ডাইরেক্ট কল কেউরে দিতে পারবো না, মিস কলও দিতে পারতাম না। সুতরাং মোবাইলে কত টাকা আছে জানা না থাকলে আপনি কল দেন না, সাবধান হয়ে মিস কল দেন। আপনি এটা বুঝলেন আপনার হায়াতের বাজেট এখন শেষ হয়ে যেতে পারে, এখন এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে আপনার হায়াত। পুরুষের হায়াত, নারীর হায়াত সবার জন্য একই আইন, যে কোনো মুহূর্তে হায়াত ফুরাইয়া যেতে পারে। কিন্তু চিন্তা করেন না। কেন চিন্তা করেন না? আপনি এখন মারা গেলে ইমানের হিসাব কবরে আরম্ভ হয়ে যাবে। আর কবরে ঢুকার পর যে চিন্তা করবেন যে কবরে তো অনেক দিনই আছে, কিয়ামত পর্যন্ত অনেক সময় পাবো, হেন ইবাদত নামাজ কালাম সব পড়েলাম, এমন সুযোগ আসেনি। এখন নিঃশ্বাসটা বের হয়ে গেলে আমল আখলাকের দরজা বন্ধ, শেষ। কবরে ঢুকছেন ইমানের হিসাব। ইমানের হিসাবে যদি পার হইতে পারেন আরাম, আর যদি পার হইতে না পারেন আযাব। রোজ হাসরের ময়দানে উঠবেন, প্রথমে আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে। কিসের হিসাব? নামাজের হিসাব। এই ময়দানে যারা আছেন, এই স্টেজে যারা আছেন, যদি আমরা একজন একজন করে ব্যক্তি নিজের মনের কথা যদি শেয়ার করি, একটু চিন্তা করে দেখেন নামাজের হিসাবে আপনি কি পার হতে পারবেন? যদি আপনি পার হতে পারবেন না, আপনার এইটুকু হায়াতে এখন যদি এমন মনে হয়, আপনার উচিত আজকের থেকেই নামাজে যত্নশীল হওয়া। নামাজ পড়বেন, আমরা মুসলমান, নামাজ পড়বেন। যদি নামাজ না পড়েন তাইলে কিন্তু আল্লাহর দরবারে নবী বলেন, কেউ যদি রোজ হাশরের ময়দানে তার প্রথম হিসাব যখন নামাজের আল্লাহ টান দিবে, কেউ যদি নামাজের হিসাব সুন্দর করে দিতে পারে, আল্লাহ তার পরবর্তী হিসাবগুলো সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে কোনো ব্যক্তি ধরা খায়া যায়, আটকায়া যায়, রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তির মুসিবতের আর সীমা থাকবে না। আল্লাহ যারে পাকড়াও করবে, তাকে বাঁচানোর মতো আর কেউ থাকতো না। ওই ব্যক্তির যদি ঈমান মজবুত না থাকে, আর আমলের ক্ষেত্রে নবী বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা ঈমানটাকে মজবুত করো, অল্প আমল হলেও নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। অল্প আমল কোনটা? নামাজ বাদ, এটা না না, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই আমলগুলো যদি ঠিক থাকে আর ঈমান যদি মজবুত থাকে, নবী বলেন এরপরে যদি তোমার আমলের কমতি হয়, আমি নবী সুপারিশ করে পার করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি ঈমান আছে, আপনি ঈমানওয়ালা, কিন্তু না ফরজ ইবাদত নামাজ পড়লেন না, ফরজ ইবাদত পর্দা করলেন না। আমার মা বোনেরা শুনেনি বাড়ির থেকে, মা বোনরা শুনতেছে, আপনার উপর আল্লাহর ফরজ বিধান হচ্ছে পর্দা করা, আপনি করলেন না। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলগুলো আপনি গুরুত্ব সহকারে করলেন না। এতে করে কি হইল? আল্লাহর দরবারে আপনি কি হিসাব দিবেন? নবী আপনাকে কিভাবে শাফাআত করবেন? সুতরাং আমরা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমলগুলো ঠিকমতো করি। আল্লাহ তৌফিক দেন, সবাই পড়ি আমিন। এরপর আমার আল্লাহ বলেন, ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, রোজ হাশরের ময়দানে আমি আল্লাহ জানাইয়া দিব তোমরা সারা জীবন কি কি আমল করেছিলে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর মজলিসে যাইতে হয়। আল্লাহর ওলির মজলিসে গেলে আপনারে জিকির করাবে, দোয়া দুরুদ পড়াবে, নবীর উপর দুরুদ সালাম পড়াবে, আপনাকে তরিকতের আমল শিক্ষা দিবে, জীবনের কাজা নামাজগুলোর এই কি বলে গ্যাপ পূরণ করার পথ পদ্ধতি শিক্ষা দিবে। এগুলো আপনি যদি আল্লাহর ওলির দরবারে যান, যতক্ষণ থাকবেন আল্লাহর ইবাদতের উপরেই থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর ওলির দরবারে যাওয়া বন্ধ করে দেন, যদি চা পানি খাওয়া শুরু করে দেন, দোকানে ফাটে গুললেন গাললেন, আপনার অন্তরে নবীজির মহব্বত বসবে না। কারণ এটা বসাইতে আগে জানতে হবে, কে বসায়া দিব, যে এটা জানে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন আউলিয়া কেরামের সোহবত নসিব করেন।
নবীর প্রেম দিয়ে আমাদের ঈমানকে মজবুত করেন এবং আমাদের প্রত্যেককে যেন প্রিয় নবীজির খাঁটি উম্মত হিসেবে নাজাত প্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين يا الله এই অষ্টম বার্ষিকী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কেন্দ্র করে মদিনার আলো স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত জুহাদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আল্লাহ অষ্টম বার্ষিক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিলকে কেন্দ্র করে সিদ্ধান্তের দিন থেকে আরম্ভ করে আজকের এই মুনাজাত পর্যন্ত আল্লাহ যত আয়োজন আঞ্জাম দেওয়া হয়েছে সমস্ত আয়োজন আঞ্জাম আপনার শাহেনশাহী দরবারে কবুল করে নেন। সমস্ত আয়োজনের খাতিরে, দান সৎকার খাতিরে, তাবাররুক আয়োজনের খাতিরে, ওলামায়ে কেরামদের হাজিরি উপস্থিতির খাতিরে, তাদের বয়ানের বরকতে আপনার কুদরতের দরবার থেকে যে পরিমাণে নিয়ামত রহমত বরকতের আশা করা যায় আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ সমস্ত নিয়ামত রহমত বরকত এবং সওয়াব কোটি কোটি গুণে বাড়ায়া দেন রব্বুল আলামিন। ও আমার আল্লাহ, সমস্ত আয়োজন আঞ্জাম আমল আখলাকের খাতিরে আপনার শাহী দরবার থেকে যে পরিমাণে সওয়াব পাওয়া যাবে কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম আকা ইমানদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বা কবুল করে নেন রব্বুল আলামিন। ও আমার আল্লাহ, तमाम পৃথিবীর জমিনের নিচে হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুনাজাত পর্যন্ত যত ঈমানওয়ালা মুসলমান নরনারী কবরস্থ হয়ে গেছেন সমস্ত ঈমানওয়ালা মুসলমান নরনারীদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন রব্বুল আলামিন। ও আমার আল্লাহ, মাবুদ যার মা নাই আল্লাহ, যার বাবা নাই আল্লাহ, আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আমাদের মা বাবাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আমাদের মা বাবাদের কবরগুলি জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ বানায় দেন। আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন ইয়া রাব্বে কারীম ইয়া আল্লাহ। ও আমার আল্লাহ,
মালিক ও যার মা বাবা বেঁচে আছে হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবাদের শুকর আদায়কারী বানাইয়া দাও। আল্লাহ আমাদেরকে আমাদের মা বাবাদের চোখের মনি নয়নের মনি, আল্লাহ আমাদের মা বাবাদের সন্তুষ্টির কারণ বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিল প্রতি বছর বছর কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে যায় যুবক ভাইয়ারা, আল্লাহ মাইজবান্ডারি তরিকার ভাইয়ারা, আল্লাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের ভাইয়ারা, এই এলাকার সর্বসাধারণ মুসলমানেরা একত্রিত হয়ে যেই নূরানি ইরফানি মজলিসের আয়োজন করলেন, আল্লাহ তাদের আয়োজন আঞ্জাম দান সদকা আপনার শাহী দরবারে কবুল করে নেন। এর সওয়াবগুলি যার যার মনের নেক মকসুদ অনুযায়ী আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন প্রতি বছর বছর এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা তাদেরকে হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহ তাদেরকে তাদের মা বাবা আত্মীয় স্বজন মুরব্বিয়ানে কেরাম যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাতের ওসিলা তাদের এই আমলকে বানাইয়া দেন। রব্বুল আলামিন ও আমার আল্লাহ, আমাদের মাঝে যারা রয়েছেন আল্লাহ বেকার, হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যারা চাকরি করেন পদোন্নতি দান করে দেন। যারা পড়ালেখা করেন বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন, বিশ্ববিখ্যাত সুশিক্ষিত বানাইয়া দেন। যারা এখনো শিশু আল্লাহ তাদেরকে জগৎ বিখ্যাত আলিমা আলিমা, জগৎ বিখ্যাত জাহিদ জাহিদা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অত্যধিক পরিমাণে নেক আমল করার জন্য হায়াত বাড়াইয়া দেন। রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি মাফ করে দেন। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি রে আল্লাহ মাফ করে দেন। জীবনে যত গুনাহ করেছি রে আল্লাহ মাফ করে দেন। জীবনে যত নামাজ তরক করেছি আল্লাহ নামাজের গুনাহগুলি মাফ করে দেন। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যেন আমরা আদায় করি, আমাদের অন্তরের নামাজের মহব্বত তৈরি করে দেন। আল্লাহ নবীর মহব্বত দিয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ নবীর মহব্বত দিয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন। রব্বুল আলামিন নবীর মহব্বত দিয়ে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ বা নূর নবীজির খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নেন। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ বারবার নসিব করে দেন। হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ বারবার নসিব করে দেন। শিশু বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত ময়দানে জান্নাতের বাগানে এদেরকে পাইলাম মালিক। আজকে যেভাবে এরা জান্নাতের বাগানের মেহমান হয়েছে, এদের হায়াতে জিন্দিগির যৌবনকাল বৃদ্ধকাল আল্লাহ প্রত্যেকটা কাল জান্নাতি মেহমানের চরিত্র সম্মত জিন্দিগি যাপন করার তৌফিক এদেরকে দান করে দিও। রব্বুল আলামিন পর্দার আড়ালের মা বোনদের প্রত্যেকটা মুনাজাত কবুল করে নাও। আল্লাহ পর্দার আড়ালের প্রত্যেকজন মা বোনদেরকে দিনদার আমলকারী আবিদা জাহিদা বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।